তার মৃত্যুটা তাকে কিংবদন্তি করবে। এই জেনারেশনে কিংবদন্তি নাই। এই জেনারেশনের মানুষ যারা না 1990 পরবর্তী জন্মগ্রহণ করছে, যে বিরাট একটা ভোটার এবার প্রথম ভোট কেন্দ্রে যাবে, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখে নাই, তারা জিয়াউর রহমানকে দেখে নাই, তারা ওদের জীবনী সময় ছিল না, তারা তার আগেও অনেক কিংবদন্তিকে তারা দেখে নাই, তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দেখে নাই। তাদের কাছে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কিংবদন্তি, একটা জোরালো কণ্ঠস্বর। তারা কাজী নজরুল ইসলামের কবিতা তেমন একটা কখনো পড়ে নাই, কিন্তু তারা যখন ওসমান হাদির কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনছে, তারা তখন এটাকে রিলেট করতে পারছে, তারা একটা আইকন দ্বারা করাইতে পারছে। ওসমান হাদি বিশাল শিক্ষিত ছেলে না, ওসমান হাদি কোনো পিএইচডি ডিগ্রি নাই, কোনো প্রফেসর না, কোনো বড় লোকের ছেলে মেয়ে না, কিন্তু সে বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে রিপ্রেজেন্টেশনটা বাংলাদেশের ছেলেমেয়েরা খুঁজতো কিন্তু পাইতো না। তারা একটা আইকন খুঁজতো কিন্তু তারা পাইতো না, তারা এখন পাইলো। সে মৃত্যুর থেকে বড় হিসেবে প্রমাণিত হবে। সে একরকম ভিন্ন রকম অমরত্ব সে অর্জন করবে। বাংলাদেশের মানুষ দিনের পর দিন বলবে যে একদিন আমি ওসমান হাদির মতো বাঁচবো, এই স্বপ্ন আমি দেখি। সে এমনভাবে উজ্জীবিত করে গেছে এবং তাকে মানুষ তার একটা রোল মডেল হিসেবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখবে, অন্যদেরকে তুলনা করবে। তুমি কি কোনোদিন তার মতো হইতে পারবা?